একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করার জন্য সবচাইতে প্রধানতম হাতিয়ার হচ্ছে সেই দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। একটি দেশ কোন দিকে যাচ্ছে, কতটা অধঃপতনের দিকে যাচ্ছে, সেটা দেখার জন্য সেই দেশের মেয়েদের দিকে তাকাবেন। বাংলাদেশে বাঙালিত্ব মারা যাচ্ছে। বাংলাদেশে বাঙালিত্ব মৃত্যুর জন্য সবচাইতে প্রথম আমি মনে করি বাংলাদেশের মেয়েরাই দায়ী। আজকাল বাংলাদেশের মেয়েরা শাড়ি পরে না, শাড়ি নাকি বিশেষ অনুষ্ঠানে পরে, কারণ শাড়ি পরা ঝামেলা। হ্যাঁ, এই সহজতার জন্যই তো হঠাৎ করে যা খুশি তাই ঘরে পরে শরীরে গোসল করলাম কি করলাম না, হঠাৎ করে বোরকা চাপিয়ে বেরিয়ে গেলাম। সেখানে ধার্মিকতার ভয়ে বোরকা পরে না, খুব কমই পরে। চুল আঁচড়াতে হবে, খোপায় ফুল দিতে হবে, এইটা সময় কই, তাই মাথায় হিজাব চাপিয়ে যায়। এখানে ধার্মিকতার জন্য হিজাব খুব কম মানুষই পরে, খুব কম। কারণ অনেক মেয়েকে বাংলাদেশে ব্যক্তিগতভাবে পরিচিত হয়ে এই ব্যাপারটি আমি নিশ্চিত হয়েছি। তাদের ভেতরে ধার্মিকতা খুব কম, কিন্তু লেবাসে ধার্মিকতা। কিন্তু আমরা দেখেছি আমাদের মাদের, দাদা দাদিদের এবং নানা নানিদের সময়ে নারীরা কোলে বাচ্চা নিয়েছে, আবার উঠোনে ধান ভেনেছে। সেই সময় কিন্তু তাদের সহজ উপায়ে খোঁজার জন্য সালোয়ার কামিজ পরতে হয়নি বা শার্ট প্যান্ট পরতে হয়নি। আরেক শ্রেণীর নারীর ভিতরে আধুনিকতার নামে তারা পরা শুরু করেছে শার্ট প্যান্ট। সেখানে সালোয়ার কামিজও খুব একটা তাদের জন্য খাটে না, কারণ বাঙালিত্বের চর্চার জন্য ধৈর্যের প্রয়োজন, যত্নের প্রয়োজন, এটা নেই। তারা এখন মাথায় সিঁদুর দেয় না, কপালে টিপ দেয় না, তারা চুড়ি শাখা দেখিয়ে চলে না, তারা নুপুর পরে না, তারা পায়ে আলতা দেয় না, তারা নোলক পরে না। সময় কই, সময় কোথায়? তাদের নৃত্য চর্চার ইচ্ছা নাই, তাদের সঙ্গীত চর্চার আগ্রহ নাই, কারণ যে কোনো কিছু চর্চার জন্য সময় দিতে হয়। ও তারা ভয় পায় উগ্রবাদীদের? না, এজন্য না। কারণ তাই যদি হতো তাহলে বাঙালি না সাহসী? নিজের সংস্কৃতিকে রক্ষার জন্য কয়জন বাঙালি নারী মৌলবীদের আক্রমণের শিকার হয়েছে? কয়জন মৌলবী মেয়েদেরকে পিটিয়েছে বলতে পারেন? ওয়াজ করেছে বড় বড় মেয়েদের বিরুদ্ধে, কিন্তু মেয়েদেরকে বাঙালি পোশাক পরার জন্য, শাড়ি পরার জন্য কয়জন মেয়েকে বাংলাদেশে জীবন দিতে হয়েছে বলতে পারেন? পারবেন না। তাই বাঙালিত্বকে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের মেয়েরাই সবচেয়ে আগে, এবং এজন্যই বাংলাদেশের মেয়েরা চরম ভীতু, এবং তাই বাংলাদেশে বাঙালিত্ব মারা গেছে সবচেয়ে প্রথম মেয়েদের মাঝেই। শুনতে খারাপ লাগলেও কথাগুলি তাই। বিদেশ থেকে যখন আসবেন তখন হঠাৎ করে যদি দু একজন শাড়ি পরা দেখেন, ভাববেন এরা বোধহয় মুসলিম না, এরা খুব মাইনরিটি, হিন্দু সম্প্রদায় মনে হয়, তাই না?